আমার সুতা ঢুকছে নাই। সুন্দর জনি পেয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডটাকে ভুলে যেও না। হেটার পর্দা ফাটাইয়া উপরে পর্দা করে লাভ। আপনাকে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে নির্লজ্জ মহিলা কারা, তাহলে আপনি সর্বপ্রথমেই থমকে যাবেন আর ভাববেন বাথরুমে গিয়ে শ্যাম্পুর কাজটা সেরে আসি। কারণ কিনা এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমার কয়েক প্যাকেট শ্যাম্পু লেগেছে। যারা কিনা সোশ্যাল মিডিয়ায় তাদের অঙ্গ দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাইরাল হয়েছে, তাদের এই ভিডিওটি দেখার আগে শ্যাম্পু নিয়ে বসেন, আর যাদের কাছে শ্যাম্পু নেই তারা পরবর্তী ভিডিও দেখার আগে শ্যাম্পু নিয়ে বসবেন। তো আজ দেখাবো বাংলাদেশের কিছু বিখ্যাত মহিলা যাদের কার্যকলাপ দেখে আপনার টুনটুনি নিশ্চিত খাড়া হয়ে যাবে আর শ্যাম্পুর প্রয়োজন হবে। তারপর বলবেন আমার সুতা ঢুকছে নাই। টুনটুনি ছোটো হওয়ার কারণে নাকি তার আর হচ্ছে না। তো আপনাদের যদি কারো টুনটুনি বড় মানে অতিরিক্ত বড় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে। সুন্দর জনি পেয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডটাকে ভুলে যেও না। বৌদি যা বলছে তাতে তো আমারই মাথা হট হয়ে গেছে, মানে আমার টুনটুনির মাথা। মনে রেখো তুমি কিন্তু গোলাপি জনিটাকেই হারালে পরে পস্তাবে। ধুর, বৌদিদের এসব হয় নাকি, আর কেমনে কি হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হেটার পর্দা ফাটাইয়া উপরে পর্দা করে লাভ। লয়াল খান কি এদিকে সাদিয়া বৌদি তো তার কথা বলেই দিলেন। আসলে উনি সেই ব্যক্তি যে কিনা রোজার মাসে নিজেকে হুর ভেবে পর্দার মধ্যে লুকিয়েছিলেন। রোজা শেষ হওয়ার পরপরই তিনি তার পর্দা ফাটানোর জন্য লিপসিং করতে আসছেন। আর কারা কারা তার পর্দার অপেক্ষায় রইলেন তারা একটা কমেন্ট করে জানালেন তো। আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। দেখেন আমি এখন নামাজে বসবো, তারাবি নামাজ পড়বো, আর এর মধ্যে আমার আসনের একটা কোয়ালিটি লাগে, তখন দাঁতের কোয়ালিটি নাইবে। মোশারফ ভাই, এই জন্যই আমি হাসি না, আর আপনার হাসি আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য আজকের ভিডিওটা। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে নিচে ক্লিক করে ফলো করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব।